একটা লোকের 32টা দাঁত নাই, আর ওকে কুসর দিয়েছেন খেতে, ও রস পাবে? বলছে হ্যাঁ পাবে। আর সুকত মিনার রিজা, চুপ আছে, মনে মনে নিয়ত করেছে তোর তো বকার পালা, আমাদের তো পালা হয়, তা আমরাকে কেন বকাবি বুঝি। কুসর দাঁত নাই, ও কুসরের রস পাবে, মিষ্টি পাবে? চাচা মাথা হিলিয়ে দিয়েছে 2.5 কেজি, কিন্তু জবান হিলাবে না 200 গ্রামে। কি আজীব ব্যাপার। এতগুলো লোককে একটা কথা জিজ্ঞেস করছি, হাজি আমি যদি গাড়ি থেকে নামি আর আপনি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, আমি চুপ আছি। তারপর যদি বলেন কেমন আছেন, তাও চুপ আছি। তারপর যদি বলেন কোথা থেকে আসলেন, তাও চুপ আছি। তখন আপনি কি বলবেন বলেন তো? কোন মলবি ওই শালা কত গরম হয়ে যাবে, হ্যাঁ মানুষই লাইউ বলবেন কি না? তাহলে আমি যে আপনাকে জিজ্ঞেস করছি, তো আমার দিলে আঘাত লাগছে না? বলেন, মেহমানের দিলে আঘাত লাগছে না? আমি জিজ্ঞেস করবো, একটু হানা বলবেন, এতগুলি মানুষ বসে আছে। তাহলে যার দাঁত নাই ওকে কুসর দিলেও কিছু স্বাদ পাবে না, আর যার দাঁত আছে ওকে যদি কুসর দেওয়া হয় রস পাবে না পাবে না? পাবে। এটাকে ধরেলেন কুসর। এর ভিতরে রস আছে, এর ভিতরে মধু আছে, এর ভিতরে মজা আছে, এর ভিতরে হেদায়েতের নূর আছে। জিন্দেগিতে যত মশলা দরকার বেঁচে থাকার জন্যে এইটার ভিতরে লুকানো আছে, কিন্তু এটা আপনার হাতে দিলাম, আমার হাতে দিলেন, ওনার হাতে দিলেন, এইলে রসলে, এইলে মধুলে, চুষেলে, খেলে, এর ভিতরে শেফা আছে, তোর রোগ হয়েছে নিয়ে নে, যাকে দিবেন সে কাজে লাগাতে পারবে, জি না পারবে না। আল্লাহ কোরআনে বলছে যার ভিতরে ভয় আছে আমার, যে মুত্তাকি হতে পারবে, মুত্তাকির মতো গুণটা যার ভিতরে আছে, সে এর ভিতর থেকে ফায়দা নিতে পারবে। আর যে লোকটার ভিতরে মুত্তাকির স্পিরিট নাই, আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে না, পারবে না, পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রায়বা ফীহি, কোনো সন্দেহ নাই, কিতাবটার মধ্যে এতটুকু সন্দেহ নাই, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে যে লোকটা মুত্তাকি, যার দিলে আল্লাহর ভয় আছে, তার জন্যে কোরআনে কোনো সন্দেহ নাই। কিন্তু যে লোকটা মুত্তাকি লয়, ওর দিলে আল্লাহর ভয় নাই, ও আল্লাহকে ভয় করে না, ও রসুলকে ভয় করে না, কিয়ামতের চিন্তা করে না, ও দেবদেবীর পূজা করে, মাজারের পূজা করে, তুই জেনে নাও ওর জন্যে গোটা কোরআনটা সন্দেহ হয়ে ভর্তি হয়ে আছে, ভুলে ভর্তি হয়ে আছে। তাহলে কোরআন থেকে লাভ নিতে পারবে কে? যে লোকটা মুত্তাকি হবে। তাহলে মুত্তাকি হওয়াটা কত লাভ! আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে শুরু করতে গিয়ে আগে মুত্তাকিদের কথা বলেছে। এই মুত্তাকিরা কোরআন থেকে লাভ নেবে, হাদিস থেকে নেবে, আর এরাই কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাবে। সেদিন কামিয়াব হবে, এদের কবরে আযাব হবে না, এদের হাসরে ময়দানে বিপদ হবে না, এরা পুলসেরাতে বিভ্রান্তিতে পড়বে না, এদেরকে জাহান্নাম ভয় দেখাতে পারবে না। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, কিয়ামতের দিনে এরাই তো হাসবে
ডান হাতে সার্টিফিকেট পাবে, এরা কামিয়াব পাবে, নাজাত হবে। মানুষের কাছে, আত্মীয়র কাছে ঘুরে 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 দেখাবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বিপদে পড়িনি, আমি জাহান্নামে যাইনি, আমার কোনো আযাব হয়নি, আমি কামিয়াব হয়ে গেছি। তাহলে মুত্তাকি হতে হবে আমাদেরকে, আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। ইমানের স্পিরিট কেমন, কি বুঝাবো? ইমান দেখা যায় না। আল্লাহ রসুল বলেছেন না তাকওয়া হা হোনা, আমার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই এইখানে লুকানো আছে। আমরা তিনজন বসে আছি, কে ইমানদার কে বেঈমান এইখানটাতে আল্লাহ জানে। এর নাম মুত্তাকি। লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह दिखाने का नहीं है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम छुपाने का नहीं। আল্লাহ কে দেখানো যাবে না আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপন করা যাবে না, লুকানো যাবে না, কারণ ওনাকে দেখা গিয়েছে। এবারে যে কোনো একটা মুসলমানকে ধরেন, ওর কাছে আল্লাহ আছে, রসুল আছে ওর দিলে, তো রসুল আছে কিনা আপনি দুনিয়াতে দেখতে পাবেন, আর আল্লাহ আছে কিনা ওইটা এইখানকার ব্যাপার। রসুল আছে কিনা কেমন করে দেখবেন? যে কোনো লোককে ধরেন, চেহারাটা তাকালেই বোঝা যাবে ও রসুলকে কাছে রেখেছে না ভাগিয়ে দিয়েছে, রসুলকে এখান থেকে হটিয়ে দিয়েছে না রেখেছে, নবী মুহাম্মদকে নবী বলে মেনেছে না মানতে পারেনি। ও যখন পানি খাবে বাম হাতে খেছে না ডান হাতে খেছে দেখে নিতে হবে রসুল আছে না নাই। আজকে এত খানা পিনা হয়ে গেল, হাজার হাজার লোক খেয়ে চলে গেল, কেউ ডান হাতে পানি খেলো, কেউ আবার ডান হাতে ভাত খেতে খেতে বাম হাতে পানি মেরে দিচ্ছে। ও বলছে রসুল তুই সরে যা, তোকে দরকার নাই, আমার মাথা মগজ কি কিছুই নাই যে পানি কেমন করে খেতে হবে। কিন্তু যে লোকটা নবী মুহাম্মদের ওপরে ঈমান আনবে, ওই লোকটা পানি খেতে গিয়েও এক সেকেন্ড ভাববে এখানে আমার কোনো স্বাধীনতা নাই, আমার মাথা বিক্রি হয়ে আছে দিন ইসলামের কাছে, আল্লাহর কাছে, রসুলের কাছে। অতএব এই পানিটা আল্লাহর দেওয়া নিয়ামত, এবার খাবো কেমন করে? বিশ্ব নবী যেমন করে খেয়েছে আমাকে খেতে হবে। তাহলে এক মিনিটই বোঝা যাবে লোকটার কাছে রসুল আছে না নাই। কিন্তু আল্লাহর ব্যাপারে বোঝাটা বড় কঠিন, ওটা হৃদয়ের ব্যাপার। একটা লোক নামাজ পড়তে যাবে মসজিদে উজু করে, লোকটা বেনামাজি নয়, লোকটা মাতাল নয়, লোকটা জুয়ারি নয়। আপনি পেছনে পেছনে গিয়ে ওর কাছে দাঁড়াবেন, ও যখন হাত তুলে নিয়ত মানবে আপনি বুঝে নেবেন ওর কাছে রসুল আছে না নাই। এখানে নিয়ত বেঁধেছে, আবার এখানে নিয়ত বেঁধেছে, আপনি সঙ্গে সঙ্গে বুঝে নেবেন লোকটা রসুলকে বেশি প্রাধান্য দিয়েছে না ইমামকে বেশি দিয়েছে। সঙ্গে সঙ্গে পৃথিবীতে হার কাজে, হার কদমে, হার নজরে, হার চেহারাতে ওকে বোঝা যাবে। অতএব বন্ধুরে আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয়ের ব্যাপারটা
দিলের ভিতরে ছুপানো থাকে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ ওয়ালারা যারা গভীর রাত্রিতে উঠবে, এখন তাদের উঠার টাইম হয়ে গেছে। যারা আল্লাহর সঙ্গে কানেক্ট করে, যাদের দিলের সম্পর্ক, যাদের মনের সম্পর্ক আল্লাহর সাথে, তাকে আপনি চেনেন না, আমি চিনি না, গাঁওয়ালা চিনে না, শহরওয়ালা চিনে না, কিন্তু যে চিনার সে চিনে। প্রতিদিন সে গভীর রাত্রিতে উঠে উজু করে মুসল্লাতে যখন গিয়ে দাঁড়াবে, তো বোঝা যাবে এই লোকটা আল্লাহর ভয়ে অঝোর নয়নে কাঁদছেন। এর জন্য আমার আল্লাহ ওই ভীতু ব্যক্তিদেরকে, যারা আল্লাহকে ভয় করে, তাদের ব্যাপারে বলেছে, আমি তোদের জন্য ডবল জান্নাত রেখে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলছেন, যারা আমার ভয়ে দুনিয়া করলো রে, যারা আমার ভয়ে কাঁপতে রয়েছে, আপনি এসে এখানে বসেছেন, আরেকজন এসে মেলাতে ঢুকেছে, আপনি আল্লাহর ভয়ে ওয়াজ নসিহত শুনছেন, মন কেমন করে চললে কবরে বেঁচে যাব, আর একজন মেয়ে ছেলের পেছনে সময় লাগাচ্ছে, কে আপনাকে এখানে বসালো? বিশ্বনবী বলছেন, সাবাতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া রিজালুন দাআতু যু মালিন জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর যেই কঠিন কিয়ামতের দিনে একটা আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেটাকে আমরা আরশের ছায়া বলে থাকি। ওই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে, সেই ছায়াতে 7 শ্রেণীর লোক কাজ করার জায়গা পাবে, তারা কিয়ামতের দিনে বেঁচে যাবে। তার মধ্যে একটার জন্য বলছেন, রাজুলুন দাআতহু ইমরাতুন যু মালিন জিমালিন। ওই যুবক, যে যুবককে একটা মহিলা ডাকছে, আর ওই মহিলাটা দেখতেও সুন্দর, আর ওই মহিলাটার আবার মালও আছে, একদিকে তো দেহ আছে, একদিকে তো সম্পদ আছে, অতি সুন্দরী মালওয়ালা মেয়েটা ওকে ডাকছে। আর ওই যুবকটার ভিতরে যা যৌবন আছে, ওই যুবকটার ভিতরে যে জওয়ানিটা রয়েছে, ওই রকম মেয়ে তো ওর অনেক প্রয়োজন, স্বপ্নের ব্যাপার। ওই রকম মেয়ে তো খুঁজছে, চাইছে, কিন্তু যখনই মেয়েটা গুনহার লাইনে ডাকছে, তখন ওই ছেলেটা জবাব দিচ্ছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি তাই যেছি না। ওরে 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 মহিলারে, ওরে মহিলারে, তোর কাছে যেতে আমার কোনো অসুবিধা নাই, তোর মতো মেয়ে তো আমার দরকার, তোর কাছে যা যা আছে সব আমার দরকার, তবে তোর আর আমার মাঝে একটা প্রাচীর রয়েছে, একটা দেওয়াল রয়েছে, একটা বর্ডার রয়েছে, যে তোর কাছে আমাকে যেতে দিছে না। ওটা মাটির দেওয়াল নয়, ওটা ইটের দেওয়াল নয়, ওটা ঢালাইয়ের দেওয়াল নয়, ওটা পর্দার নয়, ওটা তার কাটা নয়, ইন্নী আখাফুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর ভয় আমাকে আটকে রেখেছে। এইভাবে যে লোকটা বেছে 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 দুনিয়া করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন, ও আরশের ছায়াতে কিয়ামতের মাঠে থাকবে। আর আল্লাহ বলছেন, ওই লোকটি যেদিন জান্নাতে যাবে রে, ওকে আমি ডবল জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে লোকটা এটা ভয় করেছে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, জান্নাতান, তাকে আমি ডবল জান্নাত দিব। জি, খালি একটা জিনিস ভাবি আমরা, 1 ঘন্টা হয়েই গেল, 2-5 মিনিট, তো লোকটি একবার মুখও খুললে না। কি আফসোস, অথচ জিলাপি লেগে চিল্লিয়ে মরে গেছে। 5 সেকেন্ড চুপ থাকেন তো সবাই, 5 সেকেন্ড।
বেটি ছেলেদের দিকেও আওয়াজ হচ্ছে, মেলাতেও আওয়াজ হচ্ছে। আচ্ছা, আপনারা মেলার দিনে জালসা কেন করছেন? কমিটিকে একটা কথা বলছি, যে ওদের মেলা যখন থাকবে তো জালসাটা তখন করিয়েন না। ওদের কাছে ওই মেলার ডেট আর জালসার ডেট একসাথে হয়ে গিয়েছে আপনাদের, এটা ভুল হয়েছে। গোপালপুর মাদ্রাসায় এসেছিলাম, খাড়ি গোপালপুর। কমিটি যে এত মজবুত, 26 বছর জালসা করছি, এত মজবুত কমিটি দেখিনি। একটা পানের দোকান বসতে দেয়নি। পোড়া এলাকাতে 1.5-2 কিলোমিটার বলে দিয়েছে, বসলে তো রিস্ক কেউ নিবে না, মেরে হাড় হাড্ডি ভেঙে দিব। আর খাওয়ার ব্যবস্থা ফুল বাদ, একটা চাল রান্না হয়নি। খালি বক্তাদের জন্য একটা রুমে রান্না হচ্ছে, 20টা মতো লোক খাবে। লোক যে বসেছে আর 12টায় জালসা শেষ করে দিল, তো কেউ পেশাব করতেও যেছে না, কারণ মেলাই তো নেই। তেমনি বেটি ছেলেটি একদম কাবু হয়ে বসে আছে। আর আপনারা মেলার দিনে জালসা করেছেন। ঠিক মনে আছে কলকাতার মার্কেটে আজকে জালসা করছে। যেটি মেলাতে আছে ওটি খুশি কত, মনে মনে ভাবছে শালা গাধাটি বসে বায়ান শুনছে, ওরা খুশি কত। চলেন, এতক্ষণ আমি যে বক্তব্য আপনাদেরকে দিলাম, এখন যদি আমি বক্তব্যটা ছেড়ে দিয়ে চলে যাই, বা আমি যদি মরে যাই, আমার আর মুখ দিয়ে জবান দিয়ে কথা আল্লাহ বের করছে না, তো এই 50 মিনিটের বক্তব্যে আপনারা টোটাল কি পেয়েছেন, খালি এটা আমি জিজ্ঞেস করছি। কালকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, আপনার ভাই বন্ধু বিহাই, যে হারে জালসায় গিয়েছিলি, গ্রামটার নাম কি? চোপড়া। চোপড়া এদিকে আর একটা জায়গা আছে, চোপড়া বাড়ি। তাহলে চোপড়া বাড়ি জালসায় গিয়েছিলি? তা আপনি বলবেন হ্যাঁ। তো নূর মোহাম্মদ উঠেছিল, তখন কি করছিলি? বলো 11:30টায় উঠেছিল, আর 12:30টায় শরীর খারাপ বলে চলে গেল। তো কি শুনেছিলি? বলে হ্যাঁ শুনেছিলাম। কি বললেও 1 ঘন্টা। আমার আগে তানবীর ছিল, তার আগে আবুল কালাম ছিল, তার আগে আরেকজন ছিল। তানবীর কি বলে গেল, আবুল কালাম কি বলল, তার আগের বক্তাটা কি বলল, শুনেছে, জানে না। সকালে উঠে চায়ের দোকানে গিয়ে বলবে, খলিল একটা কড়া লিকার দিয়ে চা দে তো, সারা রাত জেগেছি, জালসা শুনেছি তো, মুখে মজা নেই, একটা কড়া লিকার দিয়ে চা দে তো। খলিল চা করতে করতে বলবে, চাচা জালসায় গিয়েছিলেন নাকি? বলে হ্যাঁ। তো নূর মোহাম্মদ কি বললে, বক্তা যে বড় বলছিল, জমিয়ে দিলাম, জমিয়ে দিলাম, সালা জমিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। কি বলেছে ওর মাথায় একটা হাদিস বের হচ্ছে না, যে একটা হাদিস বল, তুই 1 ঘন্টা শোনার পর একটা হাদিস বল। বীরভূমে একটা মাদ্রাসায় বেশ কিছুদিন ছিলাম। তো ওই মাদ্রাসাতে পাশের গ্রামে জালসা 3-4 কিলোমিটার দূর। তো যে যেমন করে পারছে ছেলে পিলেরা চলে গেছে জালসা শুনতে। তো একটা ছেলে এলো, এরকম ছোট ছেলে, জি জালসা শুনতে যাব। আর আমাকে হেড মৌলানা বলে, এই ছোট ছোট কটা রয়েছে, কটা কিনা আপনি রাত থাকেন, আপনি তো অনেক রাত জাগেন, তা আমরা জালসা শুনে আসি। ওরা গেল, আমার ওখানে দাওয়াত নেই। এই বাচ্চাগুলো কিনা আপনি রাতে থাকেন, ও এখন যাবে। জি যাব। তোকে বললাম তুই জালসায় যেতে পাবি একটা শর্তে, তুই সারা রাত জালসা শুনবি, আর না শুনবি সকালে এসে আমাকে 10 মিনিট খালি শুনিয়ে দিবি, তা আমি জানবো যে হ্যাঁ তুই জালসা শুনেছি। বাচ্চা ছেলে তো, ওকে ভয় দেখাচ্ছি। আচ্ছা শুনিয়ে দিব, ছুটি নিবে তো, মারলে দৌড়।
পরের দিন সকালে এসেছু, ক্লাসে বসে আছে, আমি বড় লাঠি নিয়েছি ভয় দেখাবার লেগে, মারবো না, ছোট ছেলে। এই তুই জালসায় কি শুনি এলি বলতো, একটু বল। এবার ও পারবে না, ওঠ দাঁড়া, নাহলে তোর ঠ্যাং ট্যাং হাত পা ভেঙে তোকে আজকে বাড়ি পাঠাবো। তো কি বলছে জানেন, দাঁড়িয়ে বলছে, জি ওস্তাদজি জালসাই গেলাম, দিয়ে মাইকে এলান করছে ভাত খেলে, ভাত খেতে চলে গেলাম, মেলায় পেট ভরে খেয়ে নিয়েছি, গরুর মাংস ছিল, খুব ভালো রান্না হয়েছে, এত খেয়েছি যে ওই মসজিদ, ওই জালসা তালার মসজিদে বসলাম খানি, যে গায়ে বমি হয়ে গেল, গাটা পাক দিলে এমন বমি হলো যে শুয়ে পড়লাম। আচ্ছা, ওকে মারতে মন যাবে না, আমাকে জালসা শোনাচ্ছে। তো আপনারা এতগুলো লোক বসে আছেন, সন্ধ্যা থেকে নিয়ে এখন 12:30